অলরাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। তাহলে আজকে একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু ব্যাপারটা হবে একটু আনকমন ওয়েতে বা ইউনিক ওয়েতে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড। তো অনেক অনেক রুল থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সেগমেন্টের আন্ডারে। তো তার মধ্যে একটা রুল আমি বেছে নিয়েছি আজকে, সেটা হচ্ছে দ্য রুল অফ প্রিপোজিশন। অর্থাৎ যদি সাবজেক্টের মধ্যে সাবজেক্ট যে আমরা লিখবো সেটা যদি মাল্টিপল ওয়ার্ডস হয়, অনেকগুলো ওয়ার্ডস মিলে যদি সাবজেক্ট ফর্ম করে, তাহলে তার মধ্যে একটা প্রিপোজিশন খুব সম্ভবত আসবে। ওকে, এবং প্রিপোজিশন ছাড়া এটা করা যায় না। ওকে, তাহলে প্রিপোজিশন এসে ওই যে সাবজেক্টের মধ্যে অনেকগুলো ওয়ার্ড তাদের নেচারটাকেই উল্টে পাল্টে দেয়। তার ফলে কি হয়, আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে আমরা ওই সাবজেক্টের মধ্যে কোনটাকে ফলো করব। ওকে, সিঙ্গুলার একটা পার্ট থাকে, কখনো প্লুরাল পার্ট থাকে, কখনো দুটোই সিঙ্গুলার হতে পারে, কখনো দুটোই প্লুরাল হতে পারে, এমন কম্বিনেশন থাকে। সেই কম্বিনেশনগুলোকে কানেক্ট করে বা সেই কম্বিনেশনটা নিয়ে আসে মেইনলি প্রিপোজিশন। আর তাই জন্য এই যে প্রিপোজিশন, এটা যে সমস্যাটা তৈরি করে সাবজেক্ট সেগমেন্টে সেন্টেন্সের, সেই প্রবলেমটা সলভ করবে আজকের ভিডিও। ওকে, তাহলে আজকের ভিডিওর যে কন্টেন্ট বা জিস্ট, সেটা ব্যাপারটা এরকম। একটা সেন্টেন্স লিখি, একটা সেন্টেন্স আমরা পেলাম, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস ড্যাশ গুড। আমাদের এখানে শূন্যস্থানে হয় ইজ বা আর বসাতে হবে। তো যদি দেখা যায় যে এই যে সাবজেক্ট আমরা লিখলাম, বলে দিই সাবজেক্ট মূলত আমরা পাই ভার্বের বাদিকে, ভার্বের বাদিকে সাবজেক্ট পাই, বা ভার্বের তারপরে থাকে অবজেক্ট। রিমেম্বার, সাবজেক্ট অবজেক্টের কম্পোজিশন এবং নেচার কিন্তু একই রকম। পরে আসবো অন্য কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা হচ্ছে এই যে প্রিপোজিশন অফ, এই অফ প্রিপোজিশন এখানে দুটো এলিমেন্টকে জুড়েছে। দ্য কোয়ালিটি এটা একটা নাউন ফ্রেজ, দ্য অ্যাপেল এটা একটা নাউন ফ্রেজ, দুটো নাউন ফ্রেজকে কানেক্ট করলো এই প্রিপোজিশন অফ। কিভাবে কানেক্ট করলো, কোন শর্তে কানেক্ট করলো, কি উদ্দেশ্যে কানেক্ট করলো, সেটাই আজকের বিষয়। অলরাইট, তাহলে এরকম এক্সারসাইজ যদি আমরা পাই যে একটা সাবজেক্ট সেগমেন্টে একাধিক ফ্রেজ, নাউন ফ্রেজ থাকছে, এখানে দুটো তার বেশিও থাকতে পারে, সেগুলো কানেক্টেড হচ্ছে কোনো প্রিপোজিশন দিয়ে, তো এমন সিচুয়েশনে আমরা কিভাবে ডিটারমিন করব যে পুরো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, আমি দেখাবো। তার আগে অন্য একটু ব্যাপার আলোচনা করে নেওয়া যাক। 8খানা যে পার্টিসিপেন্টস আমরা ইংলিশে পড়ি, তার মধ্যে শুধুমাত্র নাউন, নাউন হলে প্রোনাউন এসেই যাবে, আর ওদিকে ভার্ব, এই তিনটে পার্টস অফ স্পিচ এদেরই শুধুমাত্র সিঙ্গুলার প্লুরাল হয়। বাকি যে 5খানা পার্টস অফ স্পিচ তাদের সিঙ্গুলার প্লুরাল কোনোভাবে সম্ভব নয়। ওকে, আচ্ছা, তাই জন্য আমরা যখন এই আলোচনা করি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব তো সিঙ্গুলার প্লুরাল হলো, তার মানে সাবজেক্ট পজিশনে আমাদের এই নাউন বা প্রোনাউনই থাকবে বা এদের ইকুইভ্যালেন্ট থাকবে যাদের সিঙ্গুলার প্লুরাল হওয়া সম্ভব। ওকে, তাহলে সাবজেক্টের কম্পোনেন্টস বা এলিমেন্টস হচ্ছে এই নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। আজকে আমি আলোচনা করবো না, তাও বলে দিই বাকি ইকুইভ্যালেন্টগুলো কি কি। সেগুলো হতে পারে তিনটে নন ফাইনাইট ভার্বস, ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন। ইনফিনিটিভ সব সময় সিঙ্গুলার, জেরান্ড সব সময় সিঙ্গুলার, ভার্বাল নাউন সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। বেশ, আর এগুলো ছাড়া আরো দুটো এলিমেন্ট সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ক্লজ। নাউন ফ্রেজ সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, নাউন ক্লজ শুধুমাত্র সিঙ্গুলার। তাহলে নাউনের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় না, প্রোনাউনের ক্ষেত্রে প্রবলেম হয় না, আমাদের ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউনের ক্ষেত্রে প্রবলেম হয় না, নাউন ক্লজের ক্ষেত্রে প্রবলেম হয় না, শুধুমাত্র প্রবলেম হয় নাউন ফ্রেজের ক্ষেত্রে। কারণ নাউন ফ্রেজ নানা রকমের হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সিম্পল টাইপের হতে পারে, অনেক জটিল হতে পারে।
তাই জন্য এই ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি আমাদের প্রবলেম ক্রিয়েট করে, এই নাউন ফ্রেজ। এখানেও নাউন ফ্রেজ ইনভলভ তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমি এখানে কেন নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ লিখলাম? ফ্রেজ ক্লজ তিন রকম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কোনো সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই, তাই জন্য আমাদের সাবজেক্ট পজিশনে সবসময় নাউন ফ্রেজই বসবে, নাউন ক্লজ বসবে। অন্য দুটো ক্লজ বা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, বা এখানে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু সাবজেক্ট পজিশনে বসবে না। হ্যাঁ, কিন্তু ওই এলিমেন্টগুলো এখানে বসতে পারে কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্টকে মডিফাই করার জন্য, সেটা হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি বসবে না। ফাইন, এবার চলে আসি আসল জায়গায়। আমরা যে একটা এখানে এক্সাম্পল পেলাম সেটাকে একটু ডিসকাস করে নেওয়া যাক। আচ্ছা, এখানে ব্যাপারটা কিভাবে এসছে? ফার্স্ট অফ অল, দ্য কোয়ালিটি এই নাউন ফ্রেজ সিঙ্গুলার, দ্য অ্যাপেলস এই নাউন ফ্রেজ প্লুরাল। আমরা কাকে ধরে এগোবো? যদি এটাকে ধরি তাহলে ইজ হবে, এটাকে ধরলে আর হবে, একদম দেখতেই পাচ্ছি আমরা। কিন্তু ব্যাপারটা এখানে কিভাবে কাজ করছে, প্রিপোজিশন ব্যাপারটাকে জটিল করে তুলেছে। সেটা কি? প্রথমে আমরা পাচ্ছি একটা নাউন ফ্রেজ, খেয়াল করবে তার আগে প্রিপোজিশন বসে গিয়ে যে একটা নতুন ফ্রেজ তৈরি হলো, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এটা কি? সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি একটু আগেই বললাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজের কোনো সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই, তাই জন্য আমরা এই পার্টটাকে কখনোই ধরবো না। তার পাশাপাশি এই অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা কোয়ালিফাই বা মডিফাই করছে আগের নাউন ফ্রেজকে। এই পুরোটা তখন দাঁড়িয়ে গেল একটা ব্রড বা কমপ্লেক্স বা একটা এনলার্জড নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটার কিন্তু আমার সিঙ্গুলার প্লুরাল হবে, সেটা কিছু ডিপেন্ড করবে এই ফার্স্ট পার্টের উপরে। সেকেন্ড পার্ট আমরা দেখবো না, কারণ এই পার্টটা প্লুরাল দেখাচ্ছে বটে, কিন্তু তার আগে প্রিপোজিশন থাকার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, যার সিঙ্গুলার প্লুরাল হয় না। তাই জন্য এইরকম প্যাটার্নে আমরা কখনোই এই পরের পার্টটাকে কনসিডার করব না, কারণ তার আগে প্রিপোজিশন থাকছে। আর এইভাবে যেহেতু একটা কমপ্লেক্স বা এক্সটেন্ডেড নাউন ফ্রেজ আমরা পাচ্ছি, সেটাকে আমরা কনসিডার করব। আর তার রুট হচ্ছে বা তার ফোকাস হচ্ছে মেইনলি শুরুর যে অংশ সেটা। তাহলে শুরুর যে নাউন ফ্রেজ বা শুরুতে যে নাউন আমরা যদি পাই, সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাই জন্য এই যে এক্সাম্পল পাচ্ছি আমরা, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস, আমরা কিন্তু এক্ষেত্রে বুঝে নিলাম যে এখানে সঠিক আমাদের অপশন হবে ইজ, আর হবে না। ওকে, তাহলে সেম রুল অ্যাপ্লাই করলে যদি এরকম কনটেক্সট আমরা পাই, ওয়ান, ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার, সামওয়ান, সামবডি, অফ দ্য ব্রাদার্স অর ফ্রম দ্য ভিলেজ, দেন ওয়াজ বা ওয়্যার, তারপরে কনটেক্সট থাকছে। তাহলে আমরা আগের রুল অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি যে দুটো প্রিপোজিশন এখানে থাকছে, অফ বা ফ্রম। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশনের পরের যে ফ্রেজ বা যে নাউন পাই যদি, সেটা নিয়ে আমরা কিন্তু বেশি ভাববো না, কারণ এই প্রিপোজিশন প্লাস বাকি যে নাউন বা নাউন ফ্রেজ সেগুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এগুলো এই নাউনগুলোকে বা প্রোনাউনগুলোকে মডিফাই করছে। ফলে আমরা তাকাবো এই যে শুরুর যে ওয়ার্ডগুলো বা শুরুর যে ফ্রেজেসগুলো, স্পেশালি নাউন ফ্রেজগুলো, সেইগুলো এখানে সিঙ্গুলার, ফলে আমরা এখানে ওয়াজ নেব। যদি এগুলো প্লুরাল হতো কোথাও, তাহলে আমরা ওয়্যার নিতাম। যদি এমন হয় যে কোনো একটা এরকম সেট আপ নান দিয়ে শুরু হচ্ছে, নান সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, সে অনুযায়ী আমরা এখানে ওয়াজ বা ওয়্যার নেব, সেটা আমরা দেখবো কনটেক্সট বিচার করে। তো আজকের ভিডিওর সারমর্ম বা জিস্ট হচ্ছে এটাই, যে যদি আমরা কখনো এমন সেট আপ পাই সাবজেক্ট পজিশনে যে নাউন বা আরেকটা নাউনকে কানেক্ট করছে কোনো প্রিপোজিশন, বা নাউন ফ্রেজকে কানেক্ট করলো বা জুড়ে দিল কোনো প্রিপোজিশন, সেক্ষেত্রে প্রিপোজিশনের পরে আমার সিঙ্গুলার থাক বা প্লুরাল থাক আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা সবসময় খেয়াল রাখবো যে প্রিপোজিশনের বাঁদিকে যে নাউন বা নাউন ফ্রেজ সেটা সিঙ্গুলার কি প্লুরাল। যদি সেটা সিঙ্গুলার হয় অবভিয়াসলি সিঙ্গুলার ভার্ব নেব, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব নেব। এই হচ্ছে লজিক। তো আশা করি যে এই ভিডিও দেখার পরে তোমাদের অনেকেরই কিন্তু এই প্রবলেম থাকবে না যে আমরা প্রিপোজিশনের পরের পার্টটা দেখবো নাকি তার আগেরটাকে ধরে এগোবো। ওকে, তো সবসময় রুলটা হচ্ছে শুরুরটা ধরে এগোনো, প্রিপোজিশনের আগে যে পার্টটা থাকবে সেটাকে ধরে এগোনো। তাহলে
এই একটা রুল আমি ডিসকাস করলাম। নেক্সট আমি নিয়ে আসবো দ্য রুল অফ কনজাংশনস, সেটাও সুন্দর লজিক্যালি বোঝাবো, ফলে মনে থাকবে সারা জীবন। তো দেখতে থাকো ইংলিশ বাই বাংলা, and of course watch all the various other contents available on this channel so that you can enhance and connect various concepts together, and you can go ahead and get better day by day to serve yourself and of course your motherland. Thanks for watching.